কোন জায়গায় হবে? যারা বলেন ঠিকানা কোন জায়গায় হবে? মা বাবাকে যদি অসন্তুষ্ট করে, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, আল্লাহ কষ্ট পেয়ে যায়, তার ঠিকানা জাহান্নাম হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের মধ্যে কয়েকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পাওয়ার সবচাইতে হকদার কে? পয়গম্বর বলেন, সাহাবারা বলেন, আমার মা বাবার খেদমত আমরা কিভাবে করতে পারি, মা বাবার কেমনে হক আদায় করতে পারি? পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার কলিজার টুকরা সাহাবারা, শুনে রাখো, জেনে রাখো, এই মা বাবা হলো তোমাদের জন্য জান্নাত, আর এই মা বাবাই হলো তোমাদের জন্য জাহান্নাম। তোমরা যদি তোমাদের মা বাবার খেদমত করে মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, তোমাদের মালিক আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমাদের ঠিকানা করে দিবে জান্নাত। আর যদি তোমাদের মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, দুর্ব্যবহার করো, মা বাবার হক আদায় না করো, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, এর কারণে তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে, আর তোমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জানা দেয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা বান্দীরা, তোমরা সবচাইতে উত্তম ব্যবহার, সবচাইতে উত্তম আচরণ করবে তোমার মায়ের সাথে, তোমার বাবার সাথে, পৃথিবীর যত মানুষের সাথে তোমরা উত্তম ব্যবহার করো, যত মানুষের সঙ্গে ভালো আচরণ করো, যত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, এর মধ্যে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদার, সবচাইতে উত্তম আখলাক পাওয়ার হকদার, সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার হকদার হলো তোমার মা এবং বাবা। আমরা আমাদের উস্তাদকে মহব্বত করি, ভালোবাসি। এইখানে আমার ছাত্র আছে, অনেক ছাত্র আছে, এরা আমাকে মহব্বত করে, ভালোবাসে, সম্মান করে, তাজিম করে, ইজ্জত করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর বলেন, তোমরা তোমাদের মা বাবাকেও ইজ্জত করবে, সম্মান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, ও আমার বান্দা, আমার বান্দীরা, দুনিয়ার যত মানুষের সঙ্গে তোমরা ভালো আচরণ করো, এর মধ্যে সবচাইতে ভালো আচরণ তোমার মায়ের সাথে করো, তোমার বাবার সাথে করো। সবচাইতে উত্তম ব্যবহার দুনিয়ার যত মানুষের সঙ্গে করো, এর মধ্যে সবচাইতে উত্তম ব্যবহার তোমার মায়ের সঙ্গে করবা, বাবার সঙ্গে করবা। আমরা আমাদের ওস্তাদদের সঙ্গে যেমন উত্তম ব্যবহার করি, উত্তম আচরণ করি, এর থেকেও ভালো উত্তম আখলাক ব্যবহার আচরণ মায়ের সঙ্গে, বাবার সঙ্গে করতে হবে। আমরা শ্বশুর শাশুড়ির সঙ্গে যেমন ভালো ব্যবহার করি, যারা চাকরি করি, চাকরির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, বস যারা আছে, অফিসার যারা আছে, তাদের সঙ্গে যেমন ভালো ব্যবহার করি, ভালো আচরণ করি, এর থেকে ভালো ব্যবহার, ভালো আচরণ পাওয়ার হকদার হলো মা বাবা। অথচ আজকে আমাদের সমাজে অনেক ছেলে এরকম আছে, দেখবেন সবচাইতে খারাপ আচরণ করে মা বাবার সাথে। তার সাথে দেখবেন শ্বশুরের সঙ্গে খুব সুন্দর ব্যবহার, শাশুড়ির সঙ্গে সুন্দর ব্যবহার, সব জায়গায় তার ব্যবহার ভালো, বাড়িতে আসে মায়ের সঙ্গে খাটাস খাটাস করে। এমন নাফরমান আছে না নাই? এমন সন্তান আছে না নাই? আপনারা বলেন, এই সন্তানের ঠিকানা কোন জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানালেন, ও আমার উম্মতরা, শুনে রাখো, দুইটা ফজিলত আছে। মা বাবার সঙ্গে যারা ভালো ব্যবহার করবে, মা বাবার সঙ্গে যারা ভালো আচরণ করবে, মা বাবার সঙ্গে যারা উত্তম ব্যবহার করবে, সবচেয়ে উত্তম আদর্শ, উত্তম আখলাক মায়ের সঙ্গে ব্যবহার করবে, সবচেয়ে উত্তম আচরণ করবে, মায়ের সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহার করবে। পয়গম্বর বলেন, দুইটা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবে। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? কি কষ্ট হচ্ছে বাবা বুঝতে? ওয়াজ কিন্তু শোনার নাম, নামাজ হলে বোঝার নাম। খালি শুনলে হবে না, বোঝাও লাগবে, বোঝার চেষ্টা করবে। ওয়াজ বুঝার এবং স্মরণ রাখা দুইটা আমল আছে। কয়টা আমল? কয়টা? দুইটা শর্ত। এই দুইটা শর্ত যদি পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা ওয়াজ বুঝার তৌফিক দিবে, স্মরণ রাখারও তৌফিক দিবে। দুইটা শর্তের সাথে এই দুইটা জিনিস সম্পৃক্ত। ওয়াজ যদি মানার নিয়তে কেউ শুনে, কিসের নিয়তে? আমলের নিয়তে, মানার নিয়তে, যেটা আমি আমল করবো, যা শুনবো আমল করবো, এই নিয়ত যদি থাকে, আল্লাহ তাআলা তাকে ওয়াজ বুঝার তৌফিক দিবে। দুই নম্বর হলো অপরের কাছে পৌঁছানোর নিয়ত, যে আমি আজকে যা শুনলাম সন্তানদেরকে শোনাবো, বিবিকে শোনাবো। চাউলের পুটি মরে গিয়া খালদা জিয়ার হাসিনার গল্প না করে, আগামীকাল আজকে বক্তারা কোরআন হাদিস থেকে যা বলবে, চাউলের পুটি মরে চা খাইতে খাইতে মানুষকে শোনাবো। পারবো না ইনশাআল্লাহ? এই নিয়ত যদি কারো থাকে, আল্লাহ তাআলা তার জেহেনে ঢুকাই দিবে, স্মরণ রাখার তৌফিক দিবে, তার মনে থাকবে। কারণ যেহেতু নিয়ত করছে আরেকজনকে পৌঁছাবে। এই দুইটা শর্তের সাথে এই দুইটা পুরস্কার আল্লাহ দিবে।
এই জন্য ওয়াজ শুধু শোনার নাম না, ওয়াজ বুঝার না। এক বক্তা আগে সারা রাত ওয়াজ হইতো, এক বক্তা সারা রাত ওয়াজ করছে, সকালবেলা আখেরি মোনাজাত দিবে, একসাথে দাঁড়া বলে এই হুজুর থামেন, আখেরি মোনাজাত দিবেন। ওয়াজ তো বুঝি নাই। কি বুঝে নাই? বলতো সারা রাত যে আপনি ইউসুফ জুলাইখার ওয়াজ করছেন, ইউসুফ জুলেখা ছেলে নামে এটা কিন্তু এখন আমি বুঝি নাই। বলে না যে ইউসুফ জুলেখা বুঝে নাই, ওই কি ওয়াজ বুঝছে, ওই ওয়াজ বুঝছে, এরকম যেন না হয়। আপনারা শিক্ষিত মানুষ, শহরের মানুষ, আপনারা ওয়াজ সহজে বলবেন। আপনারা আমার থেকে জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, কারণ আমি তো এখানে ছিলাম, আমি জানি। ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, কেউ যদি মা বাবার সঙ্গে উত্তম আচরণ করে, ভালো ব্যবহার করে, যে উত্তম আচরণ, উত্তম ব্যবহার করার আদেশ করছেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন। পয়গম্বর বলেন, আল্লাহর এই আদেশটা কেউ যদি মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দিবে। এক নম্বর হলো আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করবে। দুই নম্বর হলো আল্লাহ তাআলা কামার মধ্যে বরকত দান করবে, সম্পদের মধ্যে বরকত দান করবে, রিজিকের মধ্যে সচ্ছলতা আল্লাহ তাআলা দান করবে। কেউ যদি মা বাবার সঙ্গে ভালো আচরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মানুষকে কোনোদিন অভাবের মধ্যে ফেলবে না, এমন মানুষ কোনোদিন কারাদারস্থ হবে না, এমন মানুষ কোনোদিন নিঃস্ব, অসহায় আর গরিব হবে না। কারণ মায়ের দোয়া আল্লাহর কাছে অনেক দামি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আর ওই বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। দোয়া করতে দেরি হয়, আল্লাহ দরবারে কবুল হইতে দেরি হয় না। মায়ের মুখ থেকে দোয়াটা বের হইতেই সঙ্গে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তিন শ্রেণীর মানুষ পয়গম্বর বলেন, তিন শ্রেণীর মানুষ আছে। এই তিন শ্রেণীর মানুষ হলো মুস্তাজাবুদ দাওয়া, তাদের দোয়া আল্লাহ ফেরত দেয় না, আল্লাহ কবুল করে নেয়। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। এক নম্বর হলো যারা মুসাফির, শরীয়ত সম্মত মুসাফির সফর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফিরের দোয়া ফেরত দেয় না। মুসাফির সফর অবস্থায় যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেয় না। দুই নম্বর হলো মাজলুম। কে মাজলুম বুঝেন? আপনি যদি কাউকে জুলুম করেন, আপনি যদি কারোর উপর অত্যাচার করেন, কারোর উপর যদি অন্যায় আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, সে হলো মাজলুম। আপনি হলেন জালিম। পয়গম্বর বলেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। তার কোনো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার কোনো পালানোর রাস্তা থাকবে না। কঠিন মুহূর্তের মধ্যে, কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে জালেম। পয়গম্বর বলেন, কেউ যদি কোন মানুষের উপর জুলুম করে, আপনি একজনের কাছে টাকা ধার নিয়েছেন, শুক্রবার দেওয়ার কথা, 3 শুক্রবার পার হয়ে গেছে, আপনি টাকা দিচ্ছেন না, আপনি তার উপর জুলুম করলেন। একজনের কাছ থেকে আপনি জিনিস নিছেন, টাকা দিয়া 500 টাকা দাম দর হয়েছে, আপনি 400 টাকা দিয়েছেন, 450 টাকা দিয়েছেন, আর 50 টাকা দিতে চাচ্ছেন না, এটা হলো জুলুম। আপনি কাউকে ওজনে কম দিয়েছেন, এটা জুলুম। এমনি কাউকে ঠকাইছেন, এটা জুলুম। কাউকে গালি দিয়েছেন, এটা জুলুম। কাউকে আপনি থাপ্পড় মারছেন, এটা হলো জুলুম। এমনি করে কারো উপর যদি কেউ জুলুম করে, ওই মাজলুম যদি আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাজলুমের দোয়া কবুল করে নেয়। মাজলুম তো দোয়া করে না, করে বদদোয়া। আপনি যদি কারো উপর জুলুম করেন, আপনি যেন দোয়া করবে, দোয়া করবে না বদদোয়া করবে? বদদোয়া করার সঙ্গে সঙ্গে আপনার বদদোয়া লাগে যাবে। এই জন্য কারো উপর জুলুম করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জুলুম করা থেকে হেফাজত করুন, বলেন আমিন। 3 নম্বর হলো মা বাবার দোয়া। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ দরবারে কবুল হইতে দেরি হয় না। মা বাবার দোয়া 100% কবুল। আজকে মা বাবা বাদ দিয়ে আমরা চোপলা নিয়ে, হাতিয়া নিয়ে কত জায়গায়, দরগায় মরগায় কত জায়গায় ঘুরি, অথচ দোয়া কবুলের ফ্যাক্টরি বাড়িতে পড়ে আছে, আমাদের খবর নাই, আমাদের খবর নাই। সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলা তাকে একটা সিংহাসন দিয়েছিলেন। এই সিংহাসনটা তখতার উপরে ছিল। এটা আল্লাহ তাআলা স্পেশাল একটা মুজিজা দিয়েছিলেন। এই তখতার উপরে সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন সহ সমস্ত এমপি, মন্ত্রী, চিফ, হুইপ সবাইকে নিয়ে বসতো আর আকাশে উঠতো। এটা আশ্চর্য না?
সুলাইমান আলাইহিস সালাম খুব আশ্চর্য হইতেন, যেটা কত আশ্চর্য। আল্লাহ তাআলা বলেন, এই সুলাইমান, এর থেকে আশ্চর্যজনক জিনিস আমি তোমাকে দেখাবো, সমুদ্রের কিনারে যাও, তুমি এর থেকে আশ্চর্য জিনিস দেখতে পারবা, সমুদ্রের কিনারে যাও। সুলাইমান আলাইহিস সালাম চলে গেছে, এমপি মন্ত্রী চিফ হুইপ লোক লস্কর নিয়ে চলে গেছে। উনার পার্লামেন্টে জিনও ছিল, জিনেরা ওনার তাবে ছিল, অনুসরণ করত। জিনদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস বানাইছেন। বাইতুল মুকাদ্দাস প্রথম বানাইছে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের নেতৃত্বে জিনদের দ্বারা। চলে গেছে সমুদ্রের কিনারে গিয়ে ডাইনে বামে সামনে পিছনে তাকায় না, আশ্চর্যজনক কিছুই দেখা যায় না। তিনি চিন্তা করতেছে যে আমার দেখার ভুল হতে পারে, কিন্তু আল্লাহর বলার মধ্যে ভুল হতে পারে। এই ভাই, আল্লাহর বলার মধ্যে ভুল হতে পারে। সুলাইমান আলাইহিস সালাম চতুর্দিকে তালাশ করা শুরু করলো, খুঁজতে শুরু করলো, কিন্তু আশ্চর্যজনক কোনো জিনিস পায় না। কয়েকটা জিনকে পাঠায়, জিন উপরে যেহেতু আশ্চর্যজনক কোনো জিনিস নাই, নিচে চলে যায়, পানির নিচে চলে যায়। জিনেরা পানির নিচে চলে গেছে, পানির নিচ থেকে কয়েক মাইল খালি ঘুরে ফিরে দৌড়ে আসে বলে, ও আল্লাহর নবী সুলাইমান, কিছু পাইলাম না, নাই কিছু নাই। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, এরা ধোঁকাবাজ, এরা ধোঁকাবাজ, এরা যায় নাই, ভালো করে বুঝে নেই। আরো দুজনকে বলে, এই তোরা যা। এরা আবার খুঁজে খুঁজে আসে বলে, আল্লাহর নবী পাইলাম না। শেষে সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী ছিলেন জিন, তার নাম হলো আসিফ ইবনে বরখিয়া। পাঠা দিলে, এই মন্ত্রী প্রধানমন্ত্রী যা, তুই যা, তোর শক্তি বেশি। আসিফ ইবনে বরখিয়া ইসমে আজম জানতো। ইসমে আজম দ্বারা এটা আমার এক শক্তি, যে কোনো কাজ ইচ্ছা করতো তো আল্লাহ তাআলা করায় দিত। ইসমে আজম করে পানির নিচে নামছে, তো একদম হাজার হাজার মাইল সমুদ্রের নিচে চলে গেছে। গিয়ে দেখে বিরাট বড় একটা মতির তৈরি গম্বুজ। কিসের তৈরি? মতির তৈরি। মতির দাম আছে না? জি, কত দাম? মতির তৈরি গম্বুজ, বিশাল গম্বুজ, এত সুন্দর কারুকার্য। আশ্চর্য হয়ে গম্বুজটা উঠায় নিয়ে আসছে। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, গম্বুজের চারদিকে খালি ঘুরে দেখতেছে, আশ্চর্য, কত সুন্দর কারুকার্য দিয়ে আল্লাহ বানাইছে। এই গম্বুজের চারটা দরজা, চারদিকে চারটা দরজা, একটা ইয়াকুত পাথরের, একটা জমরুদ পাথরের, একটা পান্নার, এরকম আরেকটা আরো দামি পাথরের। এই চারটা দামি পাথর দিয়ে চারটা দরজা বানাইছি। তিনি আশ্চর্য হলেন, চারটা দরজাই খোলা আছে, কোন দরজা লাগানো নাই, ক্লোজ নাই, খোলা। অথচ ওই গম্বুজের ভিতরে এক ফোঁটা পানি প্রবেশ করে নাই। এটা আশ্চর্য না? তিনি ঘুরতেছে, ঘুরে ঘুরে দেখার পরে ভিতরে ঢুকে দেখতেছে আরো আশ্চর্য ব্যাপার, একজন যুবক এর ভিতরে নামাজে দাঁড়ায় আছে, নামাজ পড়তেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম ওই যুবকের পাশে দাঁড়ায় অপেক্ষা করতেছে। ওই যুবক যখন নামাজ শেষ করার পরে সালাম ফিরায় দিল, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওরে যুবক, তুমি কে? কি তোমার নাম? কোথায় বাড়ি? কোথায় ঘর? এত গভীর থেকে গভীর এই জায়গায় তুমি কেমনে আছো? কতদিন থেকে আছো? তুমি খাও কি? তোমার কি ডর ভয় নাই? তোমার কি ডর ভয় নাই? সব প্রশ্ন খালি করে যেতেছে। যুবক কোন প্রশ্নের উত্তর দেয় না, খালি শুনতেছে। যুবক বলে, গো আল্লাহর বান্দা, কে আপনি? কি আপনার নাম? আপনার পরিচয় আগে দেন, আপনার সব প্রশ্নের উত্তর পাবেন। আগে আপনার পরিচয়টা দেন। সুলাইমান আলাইহিস সালাম বলে, ও আল্লাহর বান্দা যুবক, আমি হলাম বর্তমান জামানার নবী সুলাইমান। যুবক নবীর নাম শুনছে, বাস খুশি হয়ে গেছে। যুবক বলে, ও আল্লাহর নবী সুলাইমান, আমি এখানে একদিন দুই দিন নয়, এক বছর দুই বছর নয়, 1000 2000 বছর নয়, আমি এই জায়গার মধ্যে 2000 বছর থেকে এই সমুদ্রের নিচে এই গম্বুজের ভিতরে ইবাদতের মধ্যে আছি। 2000 বছর। সুলাইমান আলাইহিস সালাম বলে, ও আল্লাহর বান্দা যুবক, বলো তুমি এখানে কেমনে আসলা? এর কারণ কি? এটা আমাকে একটু পরিষ্কার করে বলো, আমাকে জানতে হবে। যুবক বলে, ও আল্লাহর নবী সুলাইমান, এটা আরো আশ্চর্যজনক ব্যাপার, আর আশ্চর্যের কথা। যুবক বলে, ও আল্লাহর নবী, আমার মা বাবা জীবিত ছিল, আমার মা ছিল অন্ধ, আমার মায়ের দুটো চোখ ছিল না। দীর্ঘ 20 বছর আমি আমার মায়ের খেদমত করেছি, আমার অন্ধ মা। আমার বাবা ছিল প্যারালাইসিস, পক্ষাঘাত। আমার বাবার একটা হাত একটা পা বিকলাঙ্গ ছিল।
আমার বাবা চলাফেরা করতে পারতো না, আমার মা চোখে দেখতে পারতো না। আমি 20 বছর আমি আমার মা বাবার খেদমত করেছি। 20 বছর খেদমত করার পরে আমার মা যেদিন ইন্তিকাল করেন, আমার মা যেদিন মারা যায়, মৃত্যুর আগে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমার সন্তান আমি চলে যাচ্ছি, আল্লাহ আমি আমার সন্তানকে রেখে যাচ্ছি গো আল্লাহ। আল্লাহ 20টা বছর আমার সন্তান এমনি করে আমার খেদমত করেছে। ওগো আল্লাহ, আমি মা আমার সন্তানের উপরে এত সন্তুষ্ট, এত খুশি। আয় আল্লাহ, আমি তোমার কাছে দরখাস্ত করতেছি, তুমি আমার সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যাও, আমার সন্তানের উপর তুমি রাজি হয়ে যাও, তুমি খুশি হয়ে যাও। ওগো আল্লাহ, আমি মা আমার সন্তানের জন্য দুনিয়ায় কিছু রেখে যেতে পারি নাই, তবে আল্লাহ তোমার কুদরতি হাতে আমার সন্তানকে আমি সুপর্দ করে যাচ্ছি। ওগো আল্লাহ, আমার সন্তানকে তুমি দীর্ঘ হায়াত দান করিও, লম্বা হায়াত আমার সন্তানকে দিও। আর আমার সন্তান আমার খেদমত করেছে, এই জন্য আমি খুশি হয়ে তোমার কাছে দরখাস্ত করে যাই। আয় আল্লাহ, আমার সন্তানকে কোনোদিন খাওয়ার অভাবের মধ্যে ফেলা না হয়, খাবারের জন্য যেন কারো দ্বারস্থ হতে না হয়, কারো কাছে হাত পাততে না হয়। আমার সন্তানের জন্য তুমি কুদরতি ভাবে তোমার পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করে দিও। মায়ের দোয়া। যুবক বলে এরপরে কয়েকদিন পরে আমার বাবা মৃত্যু সজ্জায় শায়িত। আমার বাবা 2 হাত তুলে আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান আমাকে 20টা বছর কত কষ্ট করে লালন পালন করেছে, কত খেদমত করেছে। আয় আল্লাহ, আমি তার উপর বড় সন্তুষ্ট, বড় খুশি। ওগো মালিক, আমার সন্তানের জন্য আমি দুনিয়ায় কিছু রেখে যেতে পারি নাই। আল্লাহ, আমার সন্তানকে তোমার কাছে সুপর্দ করে যাচ্ছি। আয় আল্লাহ, আমার সন্তানকে এমন জায়গায় ইবাদত করার সুযোগ করে দিও, আমার সন্তান এমন জায়গায় যেন থাকতে পারে, যে জায়গায় শয়তান যেন প্রবেশ করতে না পারে, শয়তান যেন ওই জায়গায় যাইতে না পারে। কার দোয়া? বাবার দোয়া। যুবক বলতেছে, এরপরে আমার বাবা ইন্তিকাল করলো, আমার মা ইন্তিকাল করেছে, আমার বাবা ইন্তিকাল করেছে। যেই বাড়িতে আমার মা না, আমার বাবা না, ওই বাড়িতে আমাকে আর ভালো লাগে না, এক মুহূর্ত আর মন টিকে না, থাকতে মন চায় না। বারবার মায়ের বিছানা, বাবার বিছানা, মায়ের কাপড়, বাবার কাপড়ের দিকে নজর করে, আর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে, দিলটা বেড়ে যায়, কলিজা খান খান হয়ে যায়। মা হারা ব্যথা, বাবা হারা ব্যথা আমি সহ্য করতে পারি না। মা নাই যেখানে, বাবা নাই যেখানে, আমিও থাকতে পারবো না সেখানে। ওগো আল্লাহ, নবী সুলাইমান, আমি আমার বাড়ি ছাড়লাম, স্থাবর সম্পদ সব কিছু ছাড়িয়া কানতে কানতে আমি বাড়ির থেকে রওনা হয়ে গেলাম। যুবকের স্লোগান, মা নাই যেখানে, বাবা নাই যেখানে, আমিও নাই সেখানে। আর আজকে আমাদের যুবকরা হলো উল্টা, আজকে স্লোগান হলো বুড়া বুড়ি যেখানে, আমরা নাই সেখানে।